চিকেন ফিঙ্গার্স অনেকেই খেতে পছন্দ করেন। আর এখন মুসলিম বন্ধুদের রমজান মাস চলছে, তাই অনেকেই রোজা রাখেন। এই রোজার শেষে ইফতারের জন্য চিকেন ফিঙ্গার্স খুব সুন্দর একটি রেসিপি। এইভাবে বাড়িতেই বানিয়ে দেখুন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো চিকেন ফিঙ্গার্স, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। চিকেন ফিঙ্গার্স বানানোর জন্য আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি। 4 পিস ব্রেড নিয়েছি। এবার ব্রেডগুলো একটু টুকরো টুকরো করে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। চিকেনগুলো গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, এবার দিয়ে দেব। অল্প রসুন দিয়ে দেব। অল্প আদা দিয়ে দেব। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ পাতিলেবুর রস দিয়ে দেব। এর ফলে চিকেনের স্ট্রং গন্ধ আর থাকবে না। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হাফ চা চামচ চিকেন মশলা গুঁড়ো দিয়ে দেব। হাফ চা চামচ চাট মশলা গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো করে রাখা ব্রেড দিয়ে দেব। এবার সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আপনাদের বাড়িতে বড় গ্রাইন্ডার জার থাকলে একবারে পেস্টটা বানিয়ে নেবেন, আর বড় জার না থাকলে 2 বারে পেস্টটা বানিয়ে নেবেন, কারণ ছোট জারে পেস্ট করতে সমস্যা হতে পারে। গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে পেস্ট করার জন্য পেস্টটা কত সুন্দর হয়েছে দেখুন। এই পেস্টের মধ্যে 2 চা চামচ অ্যারারুট গুঁড়ো দিয়ে দেব। আর এই অ্যারারুট গুঁড়ো দেওয়ার জন্য খাওয়ার সময় ভিতরটা খুব সুন্দর ক্রিস্পি হবে। 2 চা চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প ধনেপাতা। এই ধনেপাতা দেওয়ার জন্য টেস্ট আরও বেড়ে যাবে। এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবার ফিঙ্গার বানিয়ে নেব। হাতে অল্প রিফাইন্ড তেল লাগিয়ে ফিঙ্গারের জন্য ছোট সাইজের গোল করে পাকিয়ে নেব। হাতে রিফাইন্ড তেল না লাগালে হাতের মধ্যে আটকে যাবে। সবগুলো গোল করে পাকানো হয়ে গেছে, এবার ফিঙ্গারের শেপে বানিয়ে নেব। চপিং বোর্ডে অল্প রিফাইন্ড তেল লাগিয়ে নেব, যাতে বোর্ডের মধ্যে ফিঙ্গার বানানোর সময় আটকে না যায়। এবার ফিঙ্গার বানিয়ে নেব। হাত দিয়ে হালকা প্রেসারে রোল করে ফিঙ্গারের শেপে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে ফিঙ্গার, একইভাবে সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে ফিঙ্গারগুলো বানানো।
আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। কোটিংয়ের জন্য দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ভালো করে মিশিয়ে নেব। কোটিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস লাগবে, তাই 200 গ্রাম ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব অল্প লবণ, আর দিয়ে দেব অল্প গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। লবণ আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার জন্য খাওয়ার সময় কোটিংয়ের টেস্টটাও খুব সুন্দর হবে। আর কোটিংয়ের জন্য নিয়েছি অল্প ময়দা। এই ময়দার মধ্যে ফিঙ্গারগুলো কোট করে নেব। ময়দার মধ্যে ফিঙ্গার দিয়ে ময়দা ভালো করে মাখিয়ে নেব। এই ময়দা মাখানোর জন্য ফিঙ্গারের মধ্যে কোটিং খুব সুন্দরভাবে লেগে থাকবে। ফিঙ্গার ময়দাতে কোট করা হয়ে গেছে, এবার ডিমের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। ডিমের মধ্যে কোট করা হয়ে গেছে, এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। একটা ছোট্ট টিপস, একই হাত দিয়ে ফিঙ্গার ডিমে কোট করার পর ওই হাত দিয়েই ব্রেড ক্রাম্বসে কোট করবেন না, কারণ ব্রেড ক্রাম্বস হাতের মধ্যে জড়িয়ে যাবে, তখন ভালোভাবে কোট করতে পারবেন না। ফিঙ্গার কোট করা রেডি। এইভাবে সবগুলোকে কোট করে নেব। সব ফিঙ্গারগুলো কোট করা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা কন্টেনারের মধ্যে একটা টিস্যু পেপার পেতে নিয়েছি। এবার ফিঙ্গারগুলো কন্টেনারের মধ্যে রেখে দেব। রাখা হয়ে গেছে, এবার কন্টেনারের ঢাকনা আটকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব ফিঙ্গারগুলোকে সেট হতে। আর এইভাবে ডিপ ফ্রিজে রেখে আপনারা 10 দিন স্টোর করেও রাখতে পারেন। ফিঙ্গারগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মিডিয়াম হিটে ফিঙ্গারগুলো ভালো করে ভেজে নেব। মিডিয়াম হিটে না ভাজলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে ঠিকভাবে কুক হবে না। একদিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকগুলো ভালো করে ভেজে নেব। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল চিকেন ফিঙ্গার্স। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।